হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকার বই থেকে এক্সারসাইজ নম্বর 64 করব। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা প্রিপারেশন করছো বা অন্য ডিসক্রিপটিভ পরীক্ষার জন্য আর কি, যাদের ক্ষেত্রে প্রেসিস রাইটিং রয়েছে বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, তোমরা এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেগুলো ফলো করলেই তোমরা কিন্তু প্রেসিস রাইটিং বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং কিন্তু পেয়ে যাবে, বা আমার চ্যানেলে চলে যাবে, সেখানে প্রেসিসের আলাদা প্লেলিস্ট পাবে, ট্রান্সলেশনের আলাদা পাবে, রিপোর্ট রাইটিংয়ের আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। তো রেগুলার চ্যানেলটাকে ফলো করতে থাকো, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। আর আজকের ক্লাসটা শুরু করব। তার একটা কথা, আজকের যে প্রেসিসটা রয়েছে সেটা কিন্তু একটু টাফ রয়েছে, একটু যত যাচ্ছি আমরা দিন দিন তত কিন্তু লেন্দি হচ্ছে। আমি পিকে দাস সরকার বই থেকে যতগুলো প্রেসিস রয়েছে আর কি, সবগুলো কিন্তু আমি কভার করিয়ে দেবো। তো রেগুলার চ্যানেলটাকে ফলো করতে থাকো, আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। প্রথমে আমরা প্রেসিসটা পড়ে নেবো, যে কী বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করব, তারপর সেটাকে শর্ট করে আমরা প্রেসিসটা লিখব। তো দেখো, প্রথম যেটা রয়েছে এখানে, উই আর বর্ন ইনটু অ্যান্ড গ্রো আপ অ্যামাং আ ফ্যামিলি, অর্থাৎ আমরা সকলেই একটি পরিবারে জন্মগ্রহণ করি। অ্যান্ড গ্রো আপ অ্যামাং আ ফ্যামিলি, এবং তাদের মধ্যে কিন্তু কী করি, গ্রো আপ মানে বেড়ে উঠি আর কি, ঠিক আছে, সেই ফ্যামিলির মধ্যে কিন্তু বেড়ে উঠি। পরের লাইন দেখো, অ্যাজ উই গ্রো আপ অ্যাজ উই গ্রো আপ, বড় হওয়ার সাথে সাথে যত আমরা গ্রো আপ, উই উইল হ্যাভ a whole series of different groups of people with whom we mix. আমরা এই যে বেড়ে ওঠার সাথে সাথে আমরা কি করি না, আমাদের বিভিন্ন ধরনের মানুষের গোষ্ঠীর সাথে আর কি গোষ্ঠী তৈরি হয় আর কি, হ্যাঁ, যাদের সাথে আমরা কি করি, উইথ হুম উই মিক্স, যাদের সাথে আমরা মিশি আর কি, মানে মেলামেশা আর কি। তারপরে দেখো, besides our families and friends, there are the people we work with. হ্যাঁ, আমাদের এই যে পরিবার এবং বন্ধুবান্ধব ছাড়াও এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা কাজ করি, ঠিক আছে, যাদের সাথে আমরা কাজ করি। নেক্সট দেখো, দ্য ওয়ান্স উই প্লে গেমস উইথ দ্য মেম্বার অফ আওয়ার ক্লাবস, এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা কাজ করি। আচ্ছা, এই লাইনটা হয়ে গেল। যাদের সাথে আমরা খেলাধুলা করি, হ্যাঁ, দ্য ওয়ান্স উই প্লে গেমস উইথ, যাদের সাথে আমরা খেলাধুলা করি, দ্য মেম্বার অফ আওয়ার ক্লাবস, আমাদের সেই ক্লাবের সদস্য। আচ্ছা, পুরো লাইনটা আমি একবার পড়বো, ঠিক আছে, কারণ এখানে কি ভেঙে ভেঙে আছে, তো আমার একটু হচপচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। পুরো লাইনটা যেটা হচ্ছে যে এখান থেকে, অ্যাজ উই গ্রো আপ উই উইল হ্যাভ whole series of different groups of people with whom we mix. Besides our families and friends, there are the people we work with, the ones we play games with, the member of our clubs. অর্থাৎ যেটা বলছে যে বড় হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের মানুষের গোষ্ঠী তৈরি হয় আর কি, যাদের সাথে আমরা মিশি আর কি। আমাদের পরিবার এবং বন্ধুবান্ধব ছাড়াও এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা কাজ করি, যাদের সাথে আমরা খেলাধুলা করি, আমাদের ক্লাবের কিন্তু সেই সদস্যরা। তারপর দেখো, বিসাইডস অল দিস, এই সব কিছুর পাশাপাশি উই আর মেম্বার অফ আ সার্টেন নেশন, এইসবের পাশাপাশি কিন্তু আমরা একটা দেশের কিন্তু সদস্য। নেক্সট আসবো পরের লাইনে, উই মে বি রিচ অর পোর, আমরা ধনী বা দরিদ্র হতে পারি, বাট অ্যাট অল ইভেন্টস উই আর অলওয়েজ সারাউন্ডেড বাই আদার পিপল। সারাউন্ডেড মনে হচ্ছে কি, বেষ্টিত আর কি, হ্যাঁ। আমরা ধনী বা দরিদ্র হতে পারি, কিন্তু সকল অনুষ্ঠানে কিন্তু আমরা সর্বদা অন্যান্য মানুষ দ্বারা বেষ্টিত থাকি, সারাউন্ডেড বাই।
নেক্সট দেখো যেটা বলছে, নেক্সট হচ্ছে অ্যান্ড টু সাম এক্সটেন্ট ডিপেন্ড আপন দেম। কিছুটা হলেও তাদের উপর কিন্তু আমরা নির্ভর করি। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, ঠিক আছে, নির্ভর, তাহলে কিছুটা হলেও আমরা কিন্তু তাদের উপর নির্ভর করি। পরের লাইনটা আসবো, উই ডিপেন্ড অন দ্য ফার্মার ফর ফুড। আমরা কৃষকদের ওপর খাদ্যের জন্য আর কি আমরা খাদ্যের জন্য কৃষকের ওপর নির্ভর করি। অন সিমেন ফর দ্য গুডস দে ব্রিং ফ্রম ওভার দ্য সি। সমুদ্রের ওপর থেকে আনা পণ্যের জন্য নাবিকের ওপরে, হ্যাঁ, সিম্যান মানে হচ্ছে নাবিক, নৌকা চালায় যারা, ঠিক আছে। তারপরে দেখো, on the railways for the food they bring to the shop. দোকানে আনা খাবারের জন্য রেলপথের ওপরে নির্ভর করি আমরা, রেলওয়েজের ওপরে। নেক্সট দেখো, অন দ্য শপকিপার্স হু সেল ইট। এবং কার উপরে? দোকানদারের ওপর, যারা এটাকে বিক্রি করে তার উপর নির্ভর করি। নেক্সট হচ্ছে অন দ্য পুলিশ প্রোটেক্ট আস অ্যান্ড সো অন। এবং পুলিশের ওপরে, এবং আমাদের যে রক্ষাকারী সেই পুলিশের ওপরে, ঠিক আছে, যারা আমাদের প্রোটেক্ট করে আর কি, তাদের উপরে নির্ভর করি, অ্যান্ড সো অন, এবং ইত্যাদি ইত্যাদি আর কি। তারপরে দেখো, in the world of today each of us is dependent for some of the things we want on people in other countries. অর্থাৎ এই যে লাইনটা যেটা বলছে আর কি, আজকের এই পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড অফ টুডে, অর্থাৎ আজকের এই পৃথিবীতে, টুডে ইচ অফ আস ইজ ডিপেন্ডেন্ট ফর সাম অফ দ্য থিংস উই ওয়ান্ট অন পিপল ইন আদার কান্ট্রিজ। আজকের পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিছু জিনিসের জন্য অন্যান্য দেশের ওপর কিন্তু নির্ভরশীল, হ্যাঁ, অন্যান্য দেশের ওপর আমরা কিন্তু নির্ভরশীল, আদার কান্ট্রিজের ওপরে। because of this there are certain customs and rules laid down about the way in which people should behave towards each other. এই কারণে একে অপরের প্রতি মানুষের আচরণ সম্পর্কে কিছু নির্দিষ্ট রীতিনীতি এবং নিয়ম রয়েছে। এই জন্য কী আছে, কিছু নিয়ম রয়েছে। উই শুড ওবে দিস রুলস জাস্ট অ্যাজ ইন প্লেয়িং গেমস। হ্যাঁ, আমাদেরকে এই নিয়মগুলি, ঠিক আছে, নিয়মগুলি কী করতে হবে? মেনে চলা উচিত। আমাদের এই নিয়মগুলি মেনে চলা উচিত খেলাধুলার মতোই। তার লাইনটি দাঁড়াচ্ছে যে খেলাধুলার মতোই আমাদের এই নিয়মগুলি কিন্তু মেনে চলা উচিত। তো এই ছিল প্রেসিসটা, একটু বড় রয়েছে প্রেসিসটা আজকের। হ্যাঁ, আমি আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা সকলে কিন্তু একটা পরিবারে কিন্তু জন্মগ্রহণ করি এবং তাদের মধ্যে কিন্তু বেড়ে উঠি। হ্যাঁ, বড় হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের মানুষের একটা গোষ্ঠী তৈরি হয়, যাদের সাথে আমরা মিশি। হ্যাঁ, আমাদের পরিবার, বন্ধুবান্ধব ছাড়াও এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমরা কাজ করি, যাদের সাথে আমরা খেলাধুলা করি, আমাদের ক্লাবের সদস্যরা রয়েছে। এইসব পাশাপাশি আমরা কিন্তু একটা দেশের কিন্তু সদস্য। আমরা ধনী বা দরিদ্র যাই হই না কেন আর কি, সকল অনুষ্ঠান আমরা সর্বদা অন্যান্য মানুষ দ্বারা বেষ্টিত থাকি এবং কিছুটা হলেও তাদের উপর কিন্তু নির্ভর করি। আমরা খাদ্যের জন্য যেমন কৃষকের উপর নির্ভর করি, সমুদ্রের উপর দিয়ে আনা যে পণ্যগুলো আনার জন্য সেই নাবিকদের উপর নির্ভর করি, দোকানে আনা খাবারের জন্য রেলপথের উপর নির্ভর করি, দোকানদারের উপর যারা এটাকে বিক্রি করে তাদের উপর আমরা নির্ভর করি, আমাদের যে রক্ষা করে যারা পুলিশ তার উপর আমরা নির্ভর করি। আজকের এই পৃথিবীতে আমরা কি করি না, প্রত্যেকে কিন্তু কিছু জিনিসের জন্য অন্য দেশের উপরও কিন্তু আমরা নির্ভরশীল। এই কারণে একে অপরের প্রতি মানুষের আচরণ সম্পর্কে কিছু নির্দিষ্ট রীতিনীতি এবং নিয়ম রয়েছে, এবং খেলাধুলার মতো এই নিয়মগুলি আমাদের
মেনে চলা উচিত। তো এই ছিল প্রেসিসটা। এবার যেটা প্রেসিসটা লিখেছি আর কি আমি, সেইটা একটা টাইটেল দিয়েছি, তোমরা টাইটেল কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে, কেমন হয়েছে সেটাও জানাবে। তো আমি পড়ছি আজকে প্রেসিসটা আমার। পিপল গ্রো আপ ইন ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস গ্রুপস, অর্থাৎ মানুষ কী করে পরিবার এবং বিভিন্ন গোষ্ঠীতে কিন্তু বেড়ে ওঠে। অ্যান্ড এভরি ওয়ান ডিপেন্ডস অন আদার ফর ডেলি নিডস অ্যান্ড সেফটি, এবং এবং দৈনন্দিন চাহিদা এবং সুরক্ষার জন্য প্রত্যেকেই অন্যের উপর নির্ভর করে। নিডস মানে হচ্ছে চাহিদা, নিডস মানে হচ্ছে চাহিদা, এবং সেফটি মানে হচ্ছে সুরক্ষা। আশা করি বোঝা গেছে। এবার পরের লাইনটা আসবো। মডার্ন লাইফ অলসো লিঙ্কস নেশনস টুগেদার। এখানে নেশন বলতে আমি এখানে দেশের কথা বলবো। তো মডার্ন লাইফ অলসো লিঙ্কস নেশনস টুগেদার। আধুনিক জীবন, মডার্ন লাইফ মানে হচ্ছে আধুনিক জীবন, দেশগুলিকে কী করে টুগেদার মানে একত্রিত করে আর কি। তার লাইনটা হচ্ছে কি যে আধুনিক জীবন দেশগুলিকে একত্রে সংযুক্ত করে। পরের লাইনটা দেখো, বিকজ অফ দিস ইন্টারডিপেন্ডেন্স মানে হচ্ছে পারস্পরিক নির্ভরতা, ঠিক আছে, পারস্পরিক নির্ভরতা, ঠিক আছে। তাহলে বিকজ অফ দিস ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ এই পারস্পরিক নির্ভরতার কারণে পিপল মাস্ট ফলো সার্টেন রুলস অফ গুড বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। তার লাইনটা যেটা আমার হচ্ছে কি, এই পারস্পরিক নির্ভরতার কারণে মানুষকে অবশ্যই ভালো আচরণের কিছু নিয়ম মেনে চলতে হবে। ভালো আচরণ, গুড বিহেভিয়ার মানে ভালো আচরণের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। আশা করি প্রেসিসটা বোঝা গেছে। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটাকে শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, তোমার যারা বন্ধুবান্ধব যারা আরও প্রিপারেশন করছে তার সাথে শেয়ার করে দাও। আর আগের ভিডিওগুলো যদি দেখোনি অবশ্যই দেখে নাও। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তাহলে রেগুলার কিন্তু চ্যানেলটাকে ফলো করবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। রেগুলার বেসিসে আমি জিকেও কিন্তু আপলোড করছি। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিও আবার নতুন ক্লাস নিয়ে আসবো।